নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো প্রতিদিনের মতো আমি আজও এসেছি ছাগল চড়াতে, মাঠে ছাগল চড়াতে। কারণ আমি একজন মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালক, মাঠে ঘাটেই ছাগল চড়াই। এইভাবেই আমি আমার প্রতিদিনের যে ছাগলের খাবার সেটা জোগাড় করি। তো আজও ঠিক সেরকমই আমি মাঠে ছাগল চড়াতে এসেছি। যদিও তোমরা ভালোভাবেই জানো যে আমি প্রতিদিনই মাঠে ছাগল চড়াতে আসি, তাই এটা নতুন করে আর বলার কিছু নেই। তবুও প্রতিদিন একবার করে প্রতি ভিডিওতে বলি, কারণ অনেকেই হয়তো ভাবতে পারো যে আমি ভুল বলছি বা মিথ্যা বলছি, কিন্তু তা না। আমি মাঠেই ছাগল চড়াই, যেভাবে যুগ যুগ ধরে বাঙালি ছাগল পালন করতো আমিও সেইভাবেই ছাগল পালন করি। আর সব ছাগলই আমার দেশি ছাগল। তো চলো, ছাগলগুলো কিভাবে চড়ছে না চড়ছে সেই সব কিছুই তোমাদের সাথে দেখাই। আর তার মাঝে তোমাদের সাথে একটু কথাও বলবো। নতুন করে ভিডিওগুলো শুরু করছি। আগে যেভাবে ভিডিও বানাতাম সেভাবে এখন আর বানাচ্ছি না। হ্যাঁ, বানাবো যখনই আবার কোনো একটা ভালো ভিডিও হবে, সেই সব ভিডিওই আবার আমি সেইভাবেই বানাবো, মানে সম্পূর্ণরূপে নিজেকে দেখাবো। তবে এখনকার যে ভিডিওগুলো সম্পূর্ণরূপে নিজেকে দেখাচ্ছি না, আলাদা করেই বানাচ্ছি। তো চলো শুরু করি তাহলে। এইখানে দেখছো আমার ছাগলগুলো কিভাবে চড়ছে। প্রতিটা ছাগল কেউ ঘাস খাচ্ছে, কেউ গাছের পাতা খাচ্ছে, কেউ ফুল খাচ্ছে। এই যে দেখাচ্ছে ফুলগুলো, এইগুলো এইখানে দেখায়, ভালো দেখাচ্ছে। তবে আর যাই বলো, চারিদিকটা কিন্তু শুকিয়ে এলো পুরো। আর সেভাবে মাঠে সবুজ ঘাস কিন্তু নাই বললেই চলে। বর্ষাকালে যেভাবে ছিল সেভাবে কিন্তু আর এখন সবুজ ঘাস সব এবার শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। শীতকাল, তারপরে গ্রীষ্মকাল, এইভাবেই চলতে থাকে আমাদের ঋতু। আবার বর্ষাকালে আবার নতুন ঘাস গজাবে, তখন ছাগলের যে চেহারাটা সেটা আরও ভালো হবে। তো এখন মোটামুটি এই যে শুকনো গাছ, পাতা লতা এগুলোই খাচ্ছে। গাছের পাতাগুলোও এবারে মানে সব ঝরতে শুরু করেছে। এই সময়টাতে গাছের পাতা ঝরে। এই যে দেখো, গাছের পাতাগুলো সব কেমন, মানে এগুলো আস্তে আস্তে শুকোচ্ছে, সব পাতাগুলো সব ঝরে যাবে এবারে। তো এই গাছ না, প্রতি গাছেরই যে গাছের পাতা কেটে দেবো সেটাও সম্ভব না এখন। আস্তে আস্তে সব শুকোতে শুরু করেছে। আবার এগুলো ঝরে পড়বে, আবার নতুন করে গাছের পাতা মেলবে। এটাই তো আমাদের প্রকৃতি, পুরনোকে ঝেড়ে ফেলে নতুন করে জগৎ সাজায়। এটা মানে শ্রদ্ধেয় অসীম চক্রবর্তী মহাশয়ের একটা কবিগানের অংশ। পুরাতনকে ঝেড়ে ফেলে নতুন করে জগৎ সাজায়। সত্যি মানে খুব সুন্দর ওই গানটা আমার ভালো লেগেছিল, সেটাই হঠাৎ করে আজ মনে চলে এলো। যাই হোক, আবার ছাগল পালন নিয়ে কথা বলি। হ্যাঁ, ছাগল পালন করি বলে এটা না যে সব সময় অন্য কোনো ভিডিও দেখি না, বা সব সময় ছাগলের ভিডিওই দেখি। ছাগলের ভিডিও দেখি, আবার ফাঁকা সময়ে অন্য সব ভিডিওও দেখি। যাই হোক, এইভাবেই আমারও সময়টা কাটে। এখান থেকে ইনকামও হয়, যেহেতু এটাই আমার ইনকামের প্রধান সোর্স। আমি অন্য কোনো ইনকাম করি না, তাই এইটা নিয়ে আমাকে বেশি সময় দিতে হয়। আর ভিডিওটা বানাই শখে বানাই। অনেকেই হয়তো বলতে পারে যে রোজগারের জন্য ভিডিও বানাচ্ছি। দেখো, ইউটিউব থেকে রোজগার করা এতটা সহজ নয়। আমরা প্রত্যেকেই ভিডিও বানাই, অনেকেই ভিডিও বানাই, অনেকে ভিডিও বানাতে বানাতে একটা সময় এমন একটা পর্যায়ে গিয়ে সেখান থেকে
ছেড়ে দিয়েছি। অনেকেই দেখে যে সেইভাবে চ্যানেলের কোনো গ্রো হচ্ছে না, স্বাভাবিক। এত এত চ্যানেলের ভিড়ে তুমি যদি সঠিকভাবে ভিডিও বানাতে না পারো, সঠিক কন্টেন্ট তুলে ধরতে না পারো, তাহলে তোমার ভিডিও কিন্তু কেউ দেখবে না। আর এখান থেকে ইনকাম করাটা এতটাও সহজ নয়। হ্যাঁ, ভিডিওটা বানাই, শখে বানাই, নিজের যে ইনফরমেশন, নিজের যে জ্ঞান আছে সেগুলো অপরের সাথে শেয়ার করি, অপরের কাছ থেকে আমিও কিছু জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। এইভাবেই আমারও সময়টা চলে যায়, দিনটা কাটে। তো আমিও ঠিক সেইভাবেই করছি, এক প্রকার শখে। এখান থেকে যে ইনকাম করতে পারবো সেই আশা আমিও করি না, কারণ এক প্রকার ইউটিউব এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তাই যে এখান থেকে ইনকাম করব সেটা ভাবাটা বোকামি করা। যাই হোক, আবার সেইখানেই ফিরে আসি। এই দিকটাতে ছাগল চড়াতে এখন আসছি, কারণ এই দিকটাতে তবুও একটু আধটু ঘাস আছে। এই দিকটাতে খুব একটা অন্য গরু বাছুর আসে না, কিন্তু ওই যে নিচের দিকে বা একটু দূরের দিকে গেলে সেদিকে কিন্তু গরু বাছুর প্রচুর আসে। তাই সেই দিকগুলোতে খুব একটা আমি যাই না, কেননা সেই দিকটাতে গেলে কেবল খেতে দুটো একটা ধান পড়ে আছে, ধানেই খাবে, আর কিছু না। দেখো এই দিকগুলোতে, দেখো এই দিকগুলোতে পুরো ফাঁকা, পুরো চারিদিক ফাঁকা। যদিও এই যে এখন যে ভিডিওটায় বানাচ্ছি এই জায়গাটা সেখানকারই অঙ্গ এক প্রকার বলা চলে। এখন ভিডিওগুলো একটু ছোট ছোট হয়ে যাচ্ছে, আগেকার ভিডিওগুলো একটু বড় বড় হতো, তখন ভালোভাবে ভালো ধরনের ভিডিও বানাতাম। এখন হয়তো অনেকেই বলতে পারে যে এগুলো কী ভিডিও বানাচ্ছ। স্বাভাবিক, এই ভিডিওতে ভিউও খুব একটা আসছে না। আগেকার ভিডিওতে কিন্তু ভিউ ভালো আসতো, আগেকার ভিডিওগুলোতে। এইভাবেই প্রতিদিন আমার দিনটা কেটে যাচ্ছে। দিন কেটে যাচ্ছে বলতে আমি টাইম পাস করছি না, যে কেবল টাইম পাস করছি তা না, আমি ইনকামেই করছি বা ইনকাম করার চেষ্টা করছি। ছাগল পালন করে ইনকাম করার চেষ্টা করছি আমি। আর যেহেতু এখন মাঠে সেরকমভাবে আর ঘাস নেই, তাই এইসব জায়গাগুলোতে আমাকে ছাগল চড়াতে হচ্ছে। আর এই ঘাস না থাকার জন্যই শীতকালে ছাগল কিছুটা শুকিয়ে যায়। এই কারণেই অনেকে ঘাস চাষ করতে বলে যে ঘাস চাষ করো, যাতে প্রতিদিন ছাগলগুলো নিয়ম করে সবুজ ঘাস পায়, সেটার ব্যবস্থা করা হয়। সেই ক্ষেত্রে ঘাস চাষ করলে হয়তো প্রতিদিন ছাগলগুলো নিয়ম করে সবুজ ঘাসটা পেতে পারে। আমি ঘাস চাষের বিরোধী নই, তবে একটা কি যে খরচ বাঁচানোর পক্ষে, যে ফালতু খরচ করে লাভ নেই। তাই আমি ঘাস চাষ না করে মাঠেই ছাগল চড়াতে আসি, আর এইভাবেই আমি ছাগলগুলো পালন করি। 3 মাসের ব্যাপার, যদি ওই 3 মাস পর আবার ফাল্গুন মাস থেকে নতুন নতুন গাছের পাতাও গজাবে। আস্তে আস্তে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের পর যখন বর্ষাকালে ঘাসও গজাবে। একেবারেই ঘাস শুকিয়ে যাবে তা না, এইসব জায়গাগুলোতে এখন যেখানে চড়াচ্ছি ঘাস থাকে একটু আধটু, কারণ এগুলো ভেজা জায়গা, পুকুরের নামও এখন জল কাদা আছে। এই জায়গাগুলোতে তখন মাটিটা শুকোবে, ঘাস গজাবে। এইভাবেই আমার প্রতিদিন ছাগলগুলো তাদের খাবারটা জোগাড় করে নেয়। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।